গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং পশুপালকদের জীবনযাত্রার মান উন্নয়নে উত্তর দিনাজপুর জেলায় এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রায়গঞ্জের ক্যারিটাস হলে ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ শিবিরে জেলার প্রগতিশীল পশুপালকেরা অংশ নেন। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পশুপালনে, বিশেষ করে মুরগি ও হাঁস পালনে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো। সকাল 10টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় আধুনিক প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত। ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় আমাদের রায়গঞ্জ মহকুমার 4টা ব্লক এবং করমদিঘি ব্লকের মোট 50 জন মুরগি পালক যারা মেইনলি পালন করেন তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এর উদ্দেশ্যটা যদি বলুন। এর উদ্দেশ্য মূলত আমরা আমাদের এখানে তো প্রথাগতভাবে মুরগি পালন করেই থাকে, কিন্তু আমরা আমাদের এলাকায় এখনও দেখা গেছে যে পারের যে আইসিএমআর রেকমেন্ডেশন ডিমের চাহিদা, সেই চাহিদাটা এখনও কিছুটা ঘাটতি রয়ে গেছে। তো সেই জন্য আমরা তাদের এই যারা প্রাণী পালন করে থাকছে, আদিকাল থেকে করে আসছে, তাদেরকে আমরা একটু উন্নতভাবে পালন করার জন্য আরও কীভাবে করলে তারা একটু বেশি করে পোর্শন পেতে পারে বা আরও মাংসের উৎপাদন কীভাবে বাড়তে পারে, সেই জন্যই আমরা এই প্রশিক্ষণগুলো দিচ্ছি। পাশাপাশি যারা একটু উদ্যোগী বেশি, তাদেরকে একটা নতুন দিশা ন্যাশনাল লাইভস্টক মিশনের মাধ্যমে যদি কোনো এন্টারপ্রেনার তৈরি হতে পারে জেলায়, সেটার চেষ্টা চালাচ্ছি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডক্টর সমেন্দ্র বসাক জানান যে পশুপালনে বিজ্ঞানসম্মত পদ্ধতি গ্রহণ করলে কেবল উৎপাদনই বাড়বে না, বরং পশুপালকদের আর্থিক উন্নয়নও সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকার এই বিষয়ে একাধিক প্রকল্প চালু করেছে এবং পশুপালকেরা এগিয়ে এলে উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে। শিবিরে অংশগ্রহণকারী পশুপালকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এ ধরনের প্রশিক্ষণ তাদের অভিজ্ঞতা বাড়াতে এবং প্রথাগত পদ্ধতিতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তার সমাধানে সাহায্য করবে। এই প্রশিক্ষণ শিবিরটি উত্তর দিনাজপুরের পশুপালন ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল, যা ভবিষ্যতে এই জেলার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।